শুভ সন্ধ্যা। প্রথমে নিউজ প্রাইম টাইমসের পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ কিন্তু একটা দুঃখের প্রতিবেদন, যে প্রতিবেদন শুনলে আপনারা বাড়ির লোকেরাও চিন্তা করবেন, যাদের বাড়িতে বাচ্চা ছেলেমেয়েরা আছে। সেই প্রতিবেদন আপনারা দেখতে থাকুন সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায়। আর দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ প্রাইম টাইমসের পর্দায়। দেখতে থাকুন। আমি নিয়ে যাচ্ছি বারুইপুর সেই কম্পিউটার সেকশনে, যেখানে বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জন্য তার জেরে মৃত্যু হলো এক নবম শ্রেণীর ছাত্র। ভালো করে শুনুন। বাচ্চা ছেলেদের হাতে এখন ল্যাপটপ আর ফোন পুরোপুরি আছে, তাই আপনাদেরকে প্রথমে নিউজ প্রাইম টাইমসের প্রথমেই একটা আমরা অনুরোধ করব, সেই সব বাবা মাদের, সেই বাবা মারা যেন তাদের ছেলে মেয়েদের হাত থেকে যতটা পারে সেই মোবাইল ফোন এবং কম্পিউটার যেন সরিয়ে রাখে। কারণ একটা দুঃসংবাদ জানাচ্ছি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়, কারণ নিউজ প্রাইম টাইমসের পর্দার রিপোর্টাররা সরাসরি চলে গেছিল বারুইপুরে, কিনা বারুইপুরে সে কম্পিউটারে ভূতের গেম খেলার জোরে সে তাকে আত্মহত্যা করতে হলো তার বাড়িতে। দেখুন, বাচ্চারা গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে যে কত বড় সাংঘাতিক সেই করুণ কাহিনীর গল্প আমি শোনাবো নিউজ প্রাইম টাইমসের পর্দার। মৃতের নাম হচ্ছে সাগ্নিক নস্কর, বয়স 14 বছর, ক্লাস 9-এ পড়ে। তার বাবা একজন বারুইপুরের আদালতের উকিল, নামজাদা উকিল, মা একটি ভালো হাই স্কুলের টিচার। তাদের একমাত্র ছেলে সে মোবাইল ফোন আর কম্পিউটারে গেম খেলে শেষ পরিণতি যে এমন হবে তার বাবা মা বুঝতে পারেনি। কারণ তার একবার সেই ছেলেটার ফোনটি খারাপ হয়ে গেছিল, দোকানে সারাতে দিয়েছিল। তার বাবা লুকিয়ে ওই ফোনটাকে নিজের কাছে রেখে দিয়েছিল, কারণ ওকে বারবার বলেছিল যে ফোনে হাত দেবে না বা কম্পিউটারে এইসব গেম খেলবে না, যেটা ভূতের গেম, খুব ডেঞ্জার। মানে কি বলবো, এইসব বাচ্চারা হাতে যখন ফোন পেয়ে যায় বা কম্পিউটার পেয়ে যায়, তখন তারা গেমের দিকে চলে যায়। সেই গেম যে কত বড় সাংঘাতিক, এবং শুধু তাই নয়, প্রাণ কেড়ে নিল একটা নবম শ্রেণীর ছাত্রের, তার প্রাণ কেড়ে নিল। আমি এই সমস্ত গ্রামের বাড়ি থেকে প্রথম থেকে একজন ফোন করে, তারপরে আমার কাকার ছেলে ওই খবরটা বাড়িতে দেয়, আমি তারপরে জানতে পারি। উপরে ঘরে মানে কিভাবে মারা গিয়েছে কি শুনলেন আপনারা? কিভাবে মারা গিয়েছে এখনো আমি পরিষ্কার নয়, তবে যেটুকু বুঝলাম এটা অস্বাভাবিকভাবেই কিছু হয়েছে। মানে হ্যাঙ্গিং আছে না সেরকম পুরোপুরি তো জানি না। দিদি তো অস্বাভাবিক, দিদির সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি নেই। তারপর মুখ থেকে যেটুকু কাটা কাটা করে বুঝলাম যে কিছু একটা হয়েছে, বুঝতে পারেনি ও হঠাৎ গিয়ে দেখলো যে কিছু একটা কি এখন ঘটেছে পরিষ্কারভাবে বলতে পারবো না। এমনি কি ও কি মোবাইলের বা কম্পিউটারের গেম টেম খেলতো, সেরকম আসক্তি কিছুটা হয়েছিল, এরকম কিছু শুনেছেন? হ্যাঁ, সেটা একটু কানে এসেছে যে কিছু গেম টেমের খেলার প্রতি আসক্তি ছিল, এবং ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি। আবার ডাকলে বলতো যে যেই জিনিসগুলো শেখো, মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো, মোবাইলে নিত্য নতুন যেটা হয়, পুরোনো দিনের মানুষের তো সব কিছু জানা থাকে না, কিন্তু কিভাবে কি ঘটেছে কিছু বলতে পারবে না। আপনার নামটা?
মানসী মণ্ডল। আপনি কে এখন? আমি ওর মামা হই সম্পর্কে। গলায় দড়ি দিয়ে একটা এরম ধরনের এটা এখন পরিষ্কারভাবে বলতে পারবো না, তবে যেটা শোনা কথা যে এরকম কিছু একটা হলে হতে পারে, আমি জানি না। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এরকম একটা হ্যাঁ, শুনেছি। এটা একটা মানে জিনিসটা আমি বলতে পারবো না কি ঘটেছে পুরোপুরি, তবে যেটা শুনলাম যে অস্বাভাবিক একটা কিছু, কারণ মা ডাকছে সকালবেলা গিয়ে, তখন দরজা খুলে দেখে এরকম অবস্থা ঝুলছে। কিছু এক ঝুলছে কি আমি জানি না। মা সুস্থ হলে তখন এটা বলতে পারবো। এইবার আপনাদের দেখাবো নিউজ প্রাইম টাইমসের প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল সেই বারুইপুরে, সেই দুঃখিনী বাবা আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বলল একবার সরাসরি শুনুন। এটা ভাবার ব্যাপার, আপনারাও ভাববেন যে আপনাদের পরিবারে যদি বাচ্চা থাকে যতটা পারবেন ফোন এবং কম্পিউটার থেকে তাদেরকে একটু সরিয়ে রাখবেন, না হলে কিন্তু এই ধরনের বিপদ আসতে পারে। আসুন সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই সাগ্নিক নস্করের বাবা কি বলল, তার বুক ফাটা চিৎকার, তার বুক ফাটা আর্তনাদের কথা, একমাত্র ছেলে। শুনে নিন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। কি প্রবলেম? ছেলেটা গেম খেলতো, প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওড়ে থাকতো। এবার এই গেমে ভূতের ছবি দেখতে পেয়ে আর কি। এটা আমি বারণ করতাম, বাবা ভূতের ছবি দেখো না, বলতো আমার কাছে আসে, আমার কাছে আসে। আমি এক্সপেরিমেন্ট করছি, ভূতের এক্সপেরিমেন্ট করছি। আর উপরের ছাদের দিকে দরজাটা খুলে রাখতো প্রায় সময়। বলতো বাবাটা খুলে রেখো না, তুমি একা থাকো তো, ছাদের দরজা খুলে রেখো না, কারণ আমরা নিচে থাকি, কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কী ক্ষতি করবে, তখন আমরা তো আর কিছু করতে পারবো না। এবারে ও কালকে রাত্রে সন্ধ্যেবেলা ও মা বললো, মা আমি রুটি খাবো, আমি পার্কে বেড়াতে যাবো। তো মা বললো যাও পার্কে ঘুরে এসে, একটু বেলা ফিরে এসে একটু ঘুরে এসে, পার্কে ঘুরে এলো। ঘুরে এসে মা বললো তাহলে একটু দোকান থেকে আলু আর ডিম নিয়ে এসো, তোমার রুটি করে দেবো, ডিম ভেজে দেবো। তারপর রাত্রে কি হয়েছে? ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়েছে ওর মা, আর রুটি করে দিয়েছে। রাত্রে রুটি ডিম আলু ভাজা খেলো। খাওয়ার পরে এবারে ওর মতো ঘরে গিয়ে শুয়ে পড়লো, আমরা আমাদের নিচের ঘরে শুয়ে পড়লাম। ওপরে থাকে দোতলা বাড়ি। এবার আমি ওর রেগুলার বেলা করে উঠে, বেলার দিকে উঠে, কারণ এখন ছুটি আছে, কাল থেকে স্কুল খুলবে। তা আমি ওই জানি স্কুল এখন খুলে, ও ঘুমাচ্ছে, আমি বাজারে গেছি, এই পুরাতন বাজারে গেছি, পুরাতন বাজারে বেড়া করতে গেছি, মা আছে একটু সবজি একটু আনতে গেছি। ওর মা ফোন করেছি, করে বলছে দেখো বাবু খুলছে না দরজা, কী হয়েছে বাবু দেখো তো। আমি বাজার করা ফেলে রেখে ছুটে এসেছি, এসে দরজা লাগিয়ে দরজা বন্ধ করলাম। ভিতরে ছিটকিনি খুলে গেল, ভেঙে গেল, বইতে ঢুকলাম, ঢুকেও দেখি গলা দড়ি দিয়েছে। আমি ওকে গলা দড়ি অবস্থায় নামালাম, নামিয়ে সঙ্গে সঙ্গে দুটো মিলে খুলে ঠিকঠাক করে এলাম। দেওয়ার পরে বিছনাতে শুয়ে দিয়েছি, দিয়ে এবারে কান্নাকাটি করছি, আশপাশের লোক ছুটে এলো, সব ডাকলাম সবাইকে, তারা একটু ধরুন না বলে নিয়ে হসপিটালে নিয়ে যাই। ওকে দেখি ওর গায়ে ঘাম আসছে, তখন ওকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল এলাম। হসপিটাল থেকে বললাম ও মারা গেছে। ছেলের নাম কি? সাগ্নিক নস্কর। ছেলে কোন স্কুল কিসে পড়তো? ও 9-এ পড়তো, ক্লাস 9-এ উঠেছে। ও সাউথ পয়েন্টে পড়তো। কোন স্কুল? কোথায়? সাউথ পয়েন্ট গোচরণ, সাউথ পয়েন্টে। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দত্তপাড়া, আমি আদি বাড়ি দক্ষিণ বারাসত। দত্তপাড়ায় আমি বাড়ি কিনেছি, এখানে আমি থাকি। আমার ছেলে, আমার মিসেস, আমি। আপনার মিসেস কি করে? আমার মিসেস স্কুল টিচার, ও হাই স্কুল টিচার, ও প্লেয়ারি সাবজেক্টের টিচার। কোথায়? ও হচ্ছে ভোলা হাই স্কুলের টিচার। আপনি কি করেন? লয়ার, বার্গের কোর্টে, আলিগড় কোর্টে, হাইকোর্টে সব জায়গায়। আপনার নাম? একমাত্র ছিল, আমার নাম বিদ্যুৎ কুমার নস্কর। বিদ্যুৎ কুমার নস্কর। বিদ্যুৎ কুমার নস্কর। আর ছেলের নাম? ছেলের নাম সাগ্নিক নস্কর। সাগ্নিক নস্কর। এটা আমার একমাত্র ছিল। এই যে মোবাইলে খেলা, কম্পিউটারে যে কন্টিনিউ যে গেম খেলছে, আপনি তো বারণও করেছিলেন ছেলেকে। আমি আমার ছেলেকে অনেকবার করি, ওর মোবাইলটা ওর কাছ থেকে নিয়েছি আমি। ও খারাপ হয়ে গেছিল একবার, দোকানে সারাতে গিয়ে দোকান থেকে আর আমি দিয়ে নিয়ে নিয়ে আমি তারপরেও এই কাণ্ড হয়ে গেল। কম্পিউটারটা টাকা পরে দিতে হয়, ওটাই ইয়ে করে তো, ওই কম্পিউটারটা করতে গিয়ে সব কম্পিউটারটা করে হয়েছে। তার মোবাইলে আসক্ত হয়ে আপনার ছেলে আর কি ইয়ে করলো? মোবাইলটা হচ্ছে কাল হয়ে গেছে, মোবাইলটা কাল হয়ে গেছে। মোবাইলে ও গেম খেলতো? ওই যে কন্টিনিউ মোবাইলে গেম খেলতো। কি কি গেম খেলতো? ও
ওই পাবজি খেলতো, তারপরে ওই ভূতের ছবিগুলো দেখতো, আজে বাজে ভূতের মানে মারাত্মক মারাত্মক ছবি। মোবাইল এবং কম্পিউটার এইটা কি? মোবাইলটাকে নিয়ে নিয়েছি, খারাপ হয়ে গেছিলো, দোকানে দিয়েছি, দিয়ে দোকান থেকে আমি ও কি ওই মোবাইলে এই ভূতের ছবি দেখে অ্যাডিক্টেড হয়ে গেল বলবো হচ্ছে? ওইটাই, ওই কম্পিউটার, ওই মোবাইল কম্পিউটার গেমটা আর ওই ভূতের ছবি, এইগুলো ওর জীবনে ক্ষতি করে। ওইটার কারণেই কি গলা ওটার কারণেই ওর বেশি এইসব মানে ওর জন্য অন্ধকার করে রাখতো, ওর জন্য ঘরে ওই একা একা থাকতো, ঘর বন্ধ করে রাখতো, গরমের সময় ঘরে দরজা জানলা বন্ধ করে রাখতো। আমি যতবার বলতাম বাবা এগুলো খুলে দাও, হাওয়া আছে, ঘরটা ঠান্ডা হবে, একটু শান্তি হবে। এখন সবে এসেছি, একটু তোমার কিছুদিন পরে একটা এসি কিনে দেবো, দেখো বাবা কষ্ট হচ্ছে গরমে, তুমি খুলে দাও, ওটা হাওয়া একটু হাওয়া হোক। ও বন্ধ করে থাকতে ভালোবাসতো? সবসময় বন্ধ করে থাকতো, বন্ধ করে। তাহলে কি আপনার ছেলে এই মোবাইলে অ্যাডিক্ট হয়ে গিয়ে এটা করলো? অ্যাডিক্টেড কম্পিউটার মোবাইলের জন্যই ওর কি ক্ষতিটা হলো, মেন হচ্ছে কম্পিউটার মোবাইল, এটাই ওর সবথেকে কতক্ষণ আগে দিয়েছে বলে, গলাজড়ি দিয়েছে বলে মনে হচ্ছে? মনে হয় রাত্রের দিকে কখন দিয়েছে, নাহলে আমরা নামালাম, তারপরে নামিয়ে খুলে দেওয়ার পরে দেখি গায়ে ঘাম দিয়ে এলো। আমি ভাবলাম ঠিক আছে, তাদেরকে ছুটে নিয়ে এলাম হসপিটালে, কিন্তু হসপিটাল থেকে বললো মারা গেছে। আপনার নাম কি বললেন? আমার নাম বিদ্যুৎ কুমার নস্কর। এইবার সাগ্নিক নস্কর যে পাড়ায় থাকতো, সেই পাড়ার বাসিন্দারা আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বলল একবার শুনে নিন। সে ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, তার বয়স একদম সামান্য। ছেলেটা অতি ভালো ছিল, খুব সুন্দর ছেলে ছিল, কিন্তু এই ছেলে কিভাবে সেই মোবাইল ফোন আর সেই কম্পিউটারে গেম খেলে নিজেকে শেষ করে দিল, দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে। শুনুন সেই তার পাড়ার ভদ্রলোক কি বলছে। সকালে ওরা কান্নাকাটি করছে, আমরা গেলাম, গিয়ে দেখলাম যে বডি বিছানায়, মানে ওর বাবা বোধহয় দড়ি ফড়ি খুলে দিয়েছে, গলায় দড়ি বলছে, যেটা দড়ি আমরা দেখতে পাইনি। তারপরে বাচ্চাটাকে 2-3 জন মিলে নামালাম, নিচে নামিয়ে এবার অটো ফটো দেখে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওরা দেখে বললো ডেড। এখান থেকে যখন নামানো হয় তখনই পা পা কালো হয়ে গেছে। তখন কি ছেলেটা কিরম ছিল? সেটা ফর্সা, খুব ফর্সা। নামানোর সময় পুরো ব্যবহার কিরম ছিল? সেটা ভালো, কারোর সাথে এখানে খুব একটা মিশতো না। পড়াশোনা করতো তো? পড়াশোনা বোধহয় 7-এ, বোধহয় 9-এ পড়তো। 7 না 9, সরি, এবার 8 থেকে 9-এ উঠেছে, 9 পর্যন্ত। কিন্তু ছেলেটা ভালো ছেলে, কারোর সাথে হয়তো এখানে মিশতো না। এখানে তো নতুন এসছে, মাস 6 হয়েছে, এসছে, বাড়ি গিয়েছে। কি জন্য এটা করলো বলে মনে হচ্ছে? কি বললে, কি শুনছে? যা বোঝা যাচ্ছে ওই মোবাইল কম্পিউটার এর থেকেই গেম খেলতো। হ্যাঁ, কারণ বাবা মার সাথে ওদের তো সম্পর্ক খুব ভালো। আমরা কোনোদিন দেখিনি যে বকাবকি করছে বা কিছু করছে, কারণ বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো। আমি কোনোদিন দেখিনি যে বাবা মার সাথে কিছু হচ্ছে বা কোনো গণ্ডগোল বা ঝগড়াঝাটি এসব নেই। ছেলেটার নাম কি জানো? ওই সাগ্নিক নস্কর। ও, তোমার নাম কি? আমার নাম তো, আমার ডাক নাম পালু, গৌর দত্ত। ভালো নাম পালু। এই জায়গাটার নাম? এই জায়গাটা দত্তপাড়া, নন্দীপাড়া রোড। আমাদের এখানে এসছে তো এই তো 6-7। এইবার আপনাদের দেখাচ্ছি সেই বাড়িপুরে সাগ্নিক নস্করের বাড়ি এবং তার বাড়ির মধ্যে ঘরের অবস্থাটা কি, এবং যে ঘরে সে দোতলার ঘরে সে গলায় দড়ি দিয়েছিল, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছে নিউজ প্রাইম টাইমসের পর্দায়। তাদের বাড়ি এবং ঘরের আসবাবপত্র ছন্ন ছাড়া হয়ে আছে। সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। যে জায়গাটা জল পড়ে সবসময় একটা, যে জায়গাটায় একটা আর ওর সামনে দুখানা পর বাড়ি, দুতলা বাড়ি, সামনে কিন্তু পরিচিত অনেকই বাড়ি আছে। এগুলো ধরে ধরে করো।
এইবার আপনাদের দেখাচ্ছি সেই শাকনিক নস্করের ছবি, যে ক্লাস 8 থেকে 9-এ পড়েছে বাচ্চা ছেলে। সেই ছেলেটার ছবিটা দেখাচ্ছে। আপনারা ছবিটা দেখেই বুঝতে পারবেন যে ওইটুকুনি ছেলে সে এইভাবে কাজ করতে পারে, কারণ খেলায় সে মত্ত ছিল। দেখুন তার ছবি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। তাহলে আপনাদের দেখাতে পারলাম যে আমাদের নিউজ প্রাইম টাইমসের প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল সেই বারুইপুরে দত্তপাড়ায়। সেখানে একটা দুঃখের ছবি, একটা করুণ ছবি, সেই পাড়াময়। আজ সেখানে কিন্তু কোনো বাড়িতে ভাতের হাঁড়ি চড়েনি, কারণ ওইটুকুনি বাচ্চা ছেলে। শুধু তাই নয়, তাদেরও বাড়িতে, আপনার বাড়িতে, আমার বাড়িতেও সেই বাচ্চা ছেলেমেয়েরা আছে। আমরা এটা দেখে একটা শিক্ষা নিলাম। সেই নিউজ প্রাইম টাইমস একটা বার্তা আপনাদের দিতে চাইছে যে আপনাদের ঘরে যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকে, তার হাত থেকে অবশ্যই মোবাইল ফোন এবং কম্পিউটার থেকে দূরে সরিয়ে রাখুন, কারণ এই গেম খেলা ফোনে এবং কম্পিউটারে একটা মারাত্মক নেশা সেই বাচ্চাদের। সেই নেশা যে মৃত্যুর দিকে ঠেলে দেবে সেটা কেউ ভাবতে পারেনি, কারণ সেই শাকনিক নস্করের বাবা একজন নামজাদা উকিল বারুইপুর কোর্টে। শুধু তাই নয়, তার মা একজন হাই স্কুলের টিচার। তার মাকে আমরা খুঁজে পেলাম না বাড়ির মধ্যে। পাগলের মতন দৌড়চ্ছে, পাগলের মতন ছটফট করছে, কারণ তাদের একমাত্র ছেলে সেই তাদের বাড়ির দোতলাতে সেই খেলা খেলতে খেলতে গলায় দড়ি দিল। সত্যি খুব প্যাথেটিক। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখতে গেলে অবশ্যই সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় অবশ্যই আপনারা থাকবেন। আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।